লিওনেল মেসির জার্সির এই তিনটি তারা তো সবাই চেনেন, কিন্তু আপনি কি জানেন এই বিখ্যাত ক্রেস্ট বা লোগোটির পেছনে লুকিয়ে আছে এক ইহুদি তরুণের আবেগ আর একটি হারিয়ে যাওয়া ইতিহাস? কে এই লোগোর আসল কারিগর? বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় এবং লিওনেল মেসির জার্সিতে থাকা বিখ্যাত ক্রেস্ট বা প্রতীকটি খুব ভালোভাবেই চেনেন। উলম্ব ঢাল আকৃতির এই প্রতীকের নিচে রয়েছে দুটি লরেল পাতা, যা বিজয় ও গৌরবের প্রতীক, আর উপরে জ্বলজ্বল করছে তিনটি তারা, যা আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক। কিন্তু খুব কম মানুষই জানেন এই ক্রেস্টের ইতিহাস জড়িয়ে আছে আর্জেন্টিনার একটি ইহুদি ক্রীড়া ক্লাবের সঙ্গে, আর এর পেছনে লুকিয়ে আছে ফুটবলের প্রতি অসম্ভব ভালোবাসার এক অনন্য গল্প। 1976 সালের কথা। নরবের্তো টোটোরুট নামের এক তরুণ তখন পুরীর কোঠায়। তিনি ছিলেন বুয়েন্স আইরেসের একজন ব্যবসায়ী, ফুটবল প্রেমী ও গ্রাফিক ডিজাইনার। একই সাথে তিনি ক্লাব নাউতিকো হাকুয়া নামের একটি ইহুদি ক্রীড়া ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসীরা 1935 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। হিব্রু ভাষায় হাকুয়া শব্দের অর্থ হলো শক্তি। এই ক্লাবে ফুটবল খেলেই টোটোরুট বড় হয়েছিলেন এবং নিজের ভেতরে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছিলেন। সাদা কালো টেলিভিশনের সেই যুগে আন্তর্জাতিক ফুটবল খেলার সময় টোটোরুট একটি বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন জার্মানির ইগল প্রতীক বা সোভিয়েত ইউনিয়নের সিসিসিপি লেখা দেখে দর্শকরা তাদের সহজেই চিনে ফেলত, কিন্তু আর্জেন্টিনার আকাশি সাদা ডোরাকাটার জার্সির মতো জার্সি আরো অনেক ক্লাবেরও ছিল। ফলে মাঠে আর্জেন্টিনাকে আলাদা করে চেনা কঠিন হয়ে যেত। টোটোরুট ভাবলেন আর্জেন্টিনার মতো সমৃদ্ধ ফুটবল ইতিহাসের দেশের জন্য একটি স্বতন্ত্র প্রতীক থাকা জরুরি। এই ভাবনা থেকেই টোটোরুট প্রায় 20টি আলাদা নকশা তৈরি করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দেন। তার চমৎকার ব্র্যান্ডিং দক্ষতার কারণে নকশাটি দ্রুত অনুমোদন পায়। 1976 সালের 28 নভেম্বর সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো এই ক্রেস্টটি ব্যবহার করা হয়। আজ প্রায় 50 বছর পার হয়ে গেলেও এই লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আসেনি। আজ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতীক। টোটোরুট তার তৈরি করা এই ক্রেস্ট পরে আর্জেন্টিনাকে 1978 ও 1986 সালের বিশ্বকাপ জিততে দেখেছিলেন। তবে 2022 সালের তৃতীয় বিশ্বকাপ জয় আর মেসির হাতে কাপ ওঠার দৃশ্য তিনি দেখে যেতে পারেননি। 2010 সালে 61 বছর বয়সে তিনি মারা যান। তার ছেলে অলিভার রুট বলেন, প্রতিবার আর্জেন্টিনার এই ক্রেস্টটি যখন দেখি আমি বিস্মিত হই। মনে হয় বাবার একটি ছোট অংশ এখনো এই ফুটবলের মাধ্যমে বেঁচে আছে। মেসির জার্সির প্রতিটি সুতোয় আজও মিশে আছে টোটোরুটের সেই অমর সৃষ্টি।